শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঘটকপুকুর ক্যানিং পূর্ব বিধানসভা দেউলি ওয়ান, যে এই নিয়ে তিনবার আরাবুল ইসলাম এবং সেই জায়গার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিবাদ হয়েছে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য তৃণমূল কংগ্রেস সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি ভোজরাটে সভা করলেন, গতকাল ইউসুফ পাঠান আসলেন, ভাঙড়ে র্যালি করলেন, আর কাঁটাতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সভা করবেন। ভাঙড় বিধানসভা জেতার জন্য সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে ক্যানিং পূর্বর আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম মহাশয় কি মত পোষণ করলেন, শোনাবো আপনাদের। আমরা কয়েকজন মাত্র হাতে গোনা লোক ওখানে ছিলাম, আমাদের উপরে আক্রমণ শুরু করে। ওদের ছেলেদের হাতে রড, লাঠি, অস্ত্র ছিল, বন্দুকও ছিল। মানে আরাবুল রে রে করে ছুটে আসে আমাকে ধরার জন্য। ও তো গাঁজা খেয়ে থাকে 24 ঘন্টা, টুপি মাথায় দে, ও বেশি বেশি গাঁজা খায়। সকালবেলা একবার বলতেছে সে অমুক এই করেছে, অমুক মহিলা টানাটানি করেছে, এইসব বাজে বাজে মন্তব্য। ওদের জন্ম দৃষ্টান্তই হচ্ছে মিথ্যে কথা। ওদের জন্ম হয়েছে মিথ্যে কথায়, যে এতদিন বেঁচে থাকতে মিথ্যে কথাটাই বলে যাবে। ওদের জন্ম দৃষ্টান্ত খারাপ। কেউ কারোর গাড়ি ভেঙে দেয়, নতুন গাড়ি, এইসব মানে কত জায়গায় আঘাত হয়েছে দেখেছো। গাড়িটা আরাবুল ইসলামের গাড়ি ভেঙে দিয়েছে। হ্যাঁ, সম্পূর্ণভাবে ওই প্রধানটাকে অবিলম্বে অ্যারেস্ট করে ওরে একেবারে জেলে পাঠানো উচিত, তেহার জেলে পাঠানো উচিত ওই শয়তানকে। ওটা তো মানুষ না, ও শয়তান। শওকত মোল্লা বাহারুল ইসলাম, শওকত একজন খুনি, বাহারুল ইসলাম একজন তোলাবাজ। আজকে ভাঙড় বাজার, এখানে ঘটকপুর বাজার থেকে তোলা তুলে সংসার চলে দেয়। ওদের কি আছে? কোটি কোটি টাকার ব্যবসা করছে, কোটি কোটি টাকার গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে। আজ গাড়ি পাল্টাচ্ছে, কাল গাড়ি পাল্টাচ্ছে। ওদের বাপের টাকা, সব সাধারণ মানুষের টাকা তুলে আজকের এই করছে। আজকে যেভাবে আমার উপর গাড়ির উপরে অ্যাটাক হয়েছে, আমি যদি সেদিন পুরো মানে মেশিন নিয়ে ছুটে আসছি হাফিজুল টাইমে, আমি যদি ছুটে গাড়ি দিয়ে না উঠতাম তাহলে ওখানেই আমার গুলি হয়ে যেত। আমি গাড়িতে উঠেছি বলে তো ওরা আমার গাড়িটা ভেঙে দিয়েছে পিছন দিয়ে। বুঝতে পারেননি যে গাড়িতে আমি কোনো রকমে উঠেছি, সবার হাতে মেশিন রয়েছে। ওখানে বাহারুলও গাড়ি দিয়ে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, শওকত মোল্লাও গাড়ি দিয়ে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর সাথে সিকিউরিটি আছে, তারা কি বলছে, তারা কি করছে? এইসব খুনিরা সব জায়গায় সন্ত্রাস করছে। প্রতিটা জায়গায় ক্যানিং পূর্ব আমি যেখানে যাচ্ছি সেখানে লকডাউন করছে, প্রতিটা জায়গায় সন্ত্রাস করছে। মানুষের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, মানুষ যাতে ভোট না দিতে পারে। ওদের কালচার, ওদের মানসিকতা, মানুষের কাছে ভোট না, নিজেরা ছাপ্পা করে ভোটে জেতা। মানুষের ভোটে ওরা এখনো জিতেনি। তাই বলবো, এই ধরনের খুনি, এই ধরনের তোলাবাজ, এই ধরনের জুলুম অত্যাচার করা মানুষ, তাদের প্রতি আগামী 29 তারিখ এই খুনেদের প্রতি ভাঙড় ক্যানিংয়ের মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আর এরা এই জবাব দেবে 5 বছর, কারণ আর এদের জীবনে আর ভাঙড় ক্যানিং আসতে হবে না। কালকে দেখলাম বেশ কয়েকজন তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করছেন, এমনটা দাবি করছেন সেই জায়গার তৃণমূল নেতারা। কোথায় সেটা? এইসব মিথ্যে কথা। ওদের তো আমাদের লোক নেই, তাহলে ওরা কাজ জয়েন করাচ্ছে? আমাদের তো কোনো জায়গায় দেউলিওয়ান অমুক তমুক জায়গায় আমাদের লোক বেরোয় না, তাহলে ওরা কারে জয়েন করাচ্ছে? আমি তো জানি শওকত মোল্লা ভাঙড়ে 1 লোকের 7 বার জয়েন করিয়েছে, দেখাচ্ছে আইএসএফ সব চলে গেছে। এই যে মিথ্যে কথা, মিথ্যে বলে আইএসএফের লোকেদের জড়ানো হচ্ছে, আইএসএফের লোকেরা ওদের দলে যোগ দিচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন আর সম্পূর্ণ মিথ্যে কথা। আমি এখনও বলছি, ওরা এক মানুষে 7 বার জয়েন করাচ্ছে, তাহলে ওদের কি মানসিকতা? এই যে দেউলি ওয়ানে বারবার অপ্রীতিকর ঘটনা ঘটলো, সেই জায়গায় শান্তিপূর্ণ ভোট হবে বলে আপনি মনে করেন? আমি তো বলেছি, আমরা কাল নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম, আমরা ডিটেলসটা জানিয়ে এসেছি। যেই পরিস্থিতিতে নির্বাচন হলে নির্বাচন হবে না বা ক্যানিং পূর্বে, সেটা ওনারা দায়িত্ব নিয়েছে, দেখবেন। বললো আমরা দেখছি, ভোট পরিপূর্ণভাবে হবে, শান্তিপূর্ণ ভোট হবে। আজকে আপনারা দেখেছেন প্রথম দফার ভোট হচ্ছে, একটা বুথের ধারে বারে কেউ নেই। যারা ভোটার তারা যাচ্ছে, ভোট দিয়ে চলে আসছে। এই ধরনের ভোট ভাঙড় ক্যানিংয়ে হবে। কেন? ক্যানিং একেবারে এখানে সন্ত্রাসের আখড়া, এখানে তোলাবাজির আখড়া, এখানে যারা তৃণমূলটা করছে তারা সব খুনি তোলাবাজ। তাদের প্রতি নির্বাচন কমিশনার সবই নজর রেখেছে। আমরা সমস্তটা লিখিত জানিয়ে এসেছি, তাদের প্রতি অবিলম্বে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসন তৈরি হচ্ছে। তৃণমূলরা বলছে এবং রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন যে আমার মূল লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে। শুনুন, তৃণমূল নেত্রী ভয় পেয়েছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, ভাঙন নিয়ে ওদের মাথা ব্যথা। তা ওই সব কলা হবে, কলা, এই কলা বলে দিলাম, মুখ্যমন্ত্রী কলা পাবে, যা যা নেতা আসছে তারা কলা পাবে। এখানে নওশাদ সিদ্দিকী জিতবে, বেশি ভোটে জিতবে। তৃণমূলের ভয় করার কথা বিজেপি, কিন্তু নওশাদ সিদ্দিকী বা আপনাদের থেকে এত ভয় কিসের? ওটা 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 মুখ ছলনা। বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যাপারটা গোটা, পুরোটাই গোটা। এই বিজেপি অমুক করছে, তমুক করছে, প্রধানমন্ত্রী আসছে, অমিত শাহ আসছে, ভাঙড়ে মমতা ব্যানার্জি আসছে, অভিষেক ব্যানার্জি আসছে, ইস্যু পাঠান কোথাও থেকে উড়ে এলো, কে ওর গুরুত্ব দেয়? ভাঙড়ের কটা মানুষ ওর সাথে ছিল, আর একটা ইস্যু পাঠানের নিজের এলাকায় সামলাতে পারে না, বাইরে এসে বড় বড় কথা বলছে। ওইসব ইস্যু পাঠান এখানে কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি স্বয়ং নিজে ফেল, এখানে ফেল। আর ইস্যু পাঠান কি? মমতা ব্যানার্জি ভোজেরহাটে ফেল, ভোজেরহাটে একদমই মানুষ হয়নি, 2-3 হাজার মানুষ হয়েছে। আবার অভিষেক ব্যানার্জি আসছে, সেখানে ওইরকম হবে, সে বলতে পারে। আমি কালকেরে সবার সামনে ছিলাম, পিছনে কি ঘটনা ঘটেছে আমি একটাও খবর পাইনি। তবে শওকত মোল্লা নিজে এইসব করে বলে ওর ধ্যান ধারণাটাই এই, ও তৃণমূলের বাড়ি আইএসএফ কর্মীদের বাড়ি বোম ঢুকিয়ে তারে তুলে দেওয়া, এখানে বোম মারা, এখানে এক থলে বোম রেখে আসা একজন আইএসএফের কর্মীর বাড়ির পিছনে এসে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া, এই কাজ ছাড়া ওর কোনো কাজ নেই। ও ভাঙড়ের মানুষ, ও যে কত বড় মিথ্যেবাদী, কত বড় জুলুম, অত্যাচার করে, সেটা কিন্তু 29 তারিখে ভদ্রলোক বুঝতে পারবে। 29 তারিখে ভদ্রলোক ভাঙড় থেকে কত ভোটে হারবে সেটা ভাঙড়ের মানুষ জানে। এই যে গুলি কোটি কোটি টাকা খরচ করছে, কার টাকাগুলো? অন্তত ভাঙড়ে ইতিমধ্যে 10 কোটি টাকা ওর খরচ হয়ে গেছে। 10 কোটি মানুষের তো ভোট কিনে নিচ্ছে বলছি। বিজেপির ভোট নাকি উনি কিনে নিয়েছে, সব কোটি টাকায় উনি কিনে নিয়েছে। তো বিজেপির যে ক্যান্ডিডেট হয়েছে তার কথা শুনে সব বিজেপি শওকত মোল্লা ভোট দেবে? তাদেরও ব্যক্তিগত আছে। তো একজন মহিলা দাবি করছিল যে আপনি তার নাকি নাইটি, তার শাড়ি ধরে টানাটানি করছিলেন। ওরা হচ্ছে শওকত মোল্লার সাথে ওর ইন্ডিভিডু আছে, শওকত মোল্লার সাথে বহু প্রেম গঠিত ব্যাপার আছে। ওই যদি শওকত মোল্লা ওই মহিলাটার দিয়ে এনেছে, আমি কিন্তু ওখানে ছিলাম না, আমরা রাস্তা থেকে কেউ নামিনি। আর সেই মহিলাটা এরকমভাবে কথা বলে যাচ্ছে যে আমার এই করেছে, তো শওকত মোল্লার সাথে সুসম্পর্ক। শওকত মোল্লার সাথে কি করে তার খবরটা নিন। শওকত মোল্লার তো মানে প্রেমিকও, আনাতে এই কথা বলতে পারে কেউ? কারুর কোনো মহিলার গায়ে আরাবুল ইসলাম কারুর গায়ে হাত দেবে? এত বোকা আরাবুল ইসলাম, এত কাঁচা ছেলে যে কোনো মহিলার ধরে টানবে? সম্পূর্ণ শওকত মোল্লার উনি একজন, শওকত মোল্লার তো সব প্রতিটা গ্রামে একজন করে আছে। সেটা আপনি ভালো বলতে পারেন, একশো আপনার ভালো। হ্যাঁ, ওনার এইসব যন্ত্র আছে। যে মহিলাটা বলেছে শওকত মোল্লার সাথে সুসম্পর্ক আছে, আমি তো মনে করি শওকত মোল্লার প্রেমিকও। সেই জন্যতে সে কাল পালিয়ে গেছে মিডিয়া থেকে, আর এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না কোন জায়গায় শওকত মোল্লা আবার সল লেগে কোনো বাড়িতে রেখে এসছে কিনা, সেটা উনি জানেন। কাল থেকে আপনি একই অভিযোগ করছেন, কিন্তু শওকত মোল্লার তরফ থেকে এর কিন্তু কোনো প্রতিক্রিয়া চলে আসে। পারবে কেন? নিজে ওর সাথে ইনভলভ, ওই মহিলার সাথে শওকত মোল্লা ইনভলভ, তা কি বলবে? শওকত মোল্লা বলতে পারছে না মহিলাটা পালাচ্ছে, আপনি কি বলবে? তাই আমি বলছি যে এই ধরনের চরিত্রহীন মানুষ, বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ কোনোভাবে তারে রেয়াত করবে না, ভোট দেবে না। ভাঙড় থেকে লোক নিয়ে এসে আরাবুল ইসলাম এখানে গুন্ডামি করছে এবং ভাঙচুর করছে। তো ওরা তো বলেছে ভাঙড়ে আরাবুলির লোক নেই, তাহলে আমি কোথাতে লোক লাগাবো? আমার তো ক্যানিং পূর্বেরই লোক, আমি তো ভাঙড়ের লোক কী করতে আনবো? আমার যা কাল কয়েক হাজার লোক গেছে, ওরা সব পালিয়ে গেছে দেখে, সব নেতারা পালিয়ে গেছে, কেউ এলাকায় নেই। হয় কেউ ধান খেতে বসে রয়েছে, নাই কেউ আমতলায় বসে আছে, জামতলায় বসে আছে। ভদ্র মহিলাটার পালিয়ে গেছে, ভদ্র মহিলাটা সরিয়ে দিয়েছে শওকত মোল্লা। শওকত মোল্লা সরিয়ে দিয়ে ও এখন সল লেগে তো প্রচুর জায়গা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তার কি টাকার অভাব কি? তাই উনি সেই জায়গায় রেখে এসছে। আমরা এর মানে প্রতিবাদ যেমন জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। লজ্জাজনক ঘটনা, একটা মহিলা তার নিজের সম্মানহানির কথা নিজে নিজে বলে, এর থেকে খারাপ জিনিস নেই। চরিত্রহীন মহিলাটা চরিত্রহীন, ওর জন্য ও নিজে বলছে যেখানে আরাবুল ইসলাম ঢুকি না, সেখানে আরাবুল ইসলামের নামে এইসব বাজে কথা বলছে। তাই বলছি শওকত মোল্লার সাথে সুসম্পর্ক, শওকত মোল্লা নিয়ে কোথায় রেখেছে।